আজকে আপনাদের সাথে আমার খুব ফেভারিট একটি রেসিপি শেয়ার করব। সেটি হচ্ছে পেঁয়াজের কলি ভাজি। ডিম দিয়ে এই ভাজিটি করা হয়। এটিকে অনেকে পেঁয়াজের ফুলও বলে থাকে, আবার পেঁয়াজের কলিও বলে। কে কোনটা বলে সম্বোধন করেন আমাকে অবশ্যই জানাবেন। এটি খেতে খুবই সুস্বাদু এবং আমার খুবই প্রিয়। চলুন তবে শুরু করা যাক। প্রথমেই এটি রান্না করার জন্য আমি চুলায় একটি ননস্টিক বসিয়ে দিয়েছি এবং তেল দিয়ে দিয়েছি গরম করার জন্য। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। এখানে 1/3 কাপের মতন পেঁয়াজ ব্যবহার করছি। পেঁয়াজটা কিছুটা ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিলাম অল্প একটু পানি। এবারে দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1/2 চা চামচ। এবারে ধনিয়ার গুঁড়াও 1/2 চা চামচের মতন দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিলাম লবণ 1 চামচের মতন। লবণটা আপনারা বুঝে শুনে দেবেন। এবারে মশলাটি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা পেঁয়াজের কলি এবং আলু। সব কিছু ভালোভাবে দেওয়ার পরে মশলাটিকে খুব সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। এবারে কিছুক্ষণ নাড়াচাড়া করে এটিকে ঢেকে দিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আবার একটু নাড়িয়ে দেব। এই পর্যায়ে মশলাটা অনেকখানি মিশে গিয়েছে এবং প্রায় সেদ্ধ হওয়া শুরু করে দিয়েছি। এবারে আবার একটু ঢেকে দিলাম। এ পর্যায়ে আরেকটু নাড়িয়ে দিয়ে দিব কাঁচামরিচ 3 থেকে 4টি। এবারে আরও একটু নাড়িয়ে দিতে হবে। এই রান্নাটিতে আমি কোনো পানি ব্যবহার করছি না। এবারে আর একটুক্ষণের জন্য ঢেকে দিতে হবে। আরও কিছুক্ষণ নাড়িয়ে সেদ্ধ হয়ে আসার পর আমরা এটিতে দিয়ে দিব একটি ডিম। এই ডিমটি আসলে গেম চেঞ্জার। কে কে এভাবে ডিম দিয়ে পেঁয়াজের কলি ভাজি খান আমাকে অবশ্যই জানাবেন। এবারে ডিমটিকে দিয়ে খুব ভালোভাবে ডিমটিকে সব কিছুর সঙ্গে নাড়িয়ে মিশিয়ে দিতে হবে। এই কাজটি প্রথমের দিকেই করে নিতে হবে, তাহলেই খুব সুন্দরভাবে পেঁয়াজকলি এবং আলুর সঙ্গে ডিমটা মিশে যেতে পারবে। এভাবে একটু নাড়িয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরেই আর একটুক্ষণ ধৈর্য ধরলেই আমাদের পেঁয়াজকলি একেবারে তৈরি হয়ে যাবে। এই যে তৈরি একেবারে আমাদের পেঁয়াজকলি। আলু এবং ডিমের কম্বিনেশনে এই পেঁয়াজকলি যদি একবার না খেয়ে থাকেন তবে কিন্তু একেবারে পস্তাবেন। তাই আজকেই অবশ্যই বাড়িতেই ট্রাই করবেন এই রেসিপি এবং আমাকে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এভাবেই আমার রেসিপিকে দেখে যাবেন। ধন্যবাদ।